আপনি আলো বলুন, বাতাস বলুন, অক্সিজেন বলুন, জীবন চলার পথের পাথেয় বলুন, আপনার স্বাস্থ্য বলুন, আপনার মা বাবা বলুন, আপনার সংসার বলুন, আপনার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, গাড়ি বাড়ি, যা আপনি বলুন না কেন, যেদিকে তাকান না কেন, দেখবেন যে আপনি কিছু চানও নাই, আল্লাহ তাআলা আপনাকে দিয়ে রেখেছেন। আমরা যদি এগুলো হিসাব করতে যাই, সব কিছু বাদ দিয়ে যদি আপনি আপনার নিজের দিকে, আমি আমার নিজের দিকে তাকাই, যে আল্লাহ যে আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে হাত পা, কথা বলার তৌফিক, সব কিছু মিলিয়ে তিনি আমাদেরকে ভালো রেখেছেন, এই শুকরিয়া আদায় করে তো আমরা শেষ করতে পারবো না। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি তোমাদেরকে যে নেয়ামত দিয়েছি, নেয়ামতের সাগরে রেখেছি, এটা তোমরা গণনা করে শেষ করতে পারবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, এমন অসংখ্য নিয়ামতের মধ্যে একটা বড় নিয়ামত হলো, অনন্য নিয়ামতের নাম হলো, পৃথিবীতে আমরা আসার পরে আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দেন নাই, আমাদেরকে ঈমানের সম্পদ দিয়ে ধন্য করেছেন। এবং শুধু তাই নয়, আমরা যে পৃথিবীতে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা যেন রব্বুল আলামিনকে ভুলে না যাই, আমরা যেন ভুলে গিয়ে শয়তানের প্ররোচনায় পড়ে জাহান্নামের দিকে ধাবিত না হই, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন, আমাদেরকে কিতাব দিয়েছেন, সেই সাথে নবী রসুলগণকে পাঠিয়েছেন। আর নবী রসুলগণ যেটা করেছেন, জান্নাতের পথ কোথায়, কিভাবে যেতে হয়, এবং এই কিতাবের উপর কিভাবে আমাদের আমল করতে হবে, কিভাবে আল্লাহকে পেতে হবে, আল্লাহকে চাইলে কি করতে হবে, তার সব কিছু তারা আমাদেরকে বলে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।